যার ঘরে বাবা নাই, শুধু মা বেঁচে আছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি একটা হাদিস আজকে বলি, কলিজার সাথে লাগাইয়া বাড়িতে নিয়ে যাও। মা বেঁচে আছে, মার কাপড়গুলো নিজ হাতে ধুইয়া দিও। মারা যাওয়ার পরে বারবার বারবার কষ্ট হবে। এরকম হবে, যদি বেঁচে থাকতো এই খেদমত করতাম, ওই খেদমত করতাম। এখন যাদের বেঁচে আছে তারা বেশি বেশি খেদমত করো। আঙ্গো মা মারা গেছে 2017 সনে। রোজার মাস ছিল, রোজার মাসের 15 তারিখ ছিল, 15 রোজা, জুন মাসের 11 তারিখ। আমি তো একলাই আসছিলাম, আমার তো আর ভাই ছিল না, আমি ছোট থেকে বিদেশ থাকছি। আমি আর এই যে বড় হুজুর, বাক্কার হুজুর যে গেল, তখন ওনার সাথে আমি বিদেশ থাকতাম। একদিন মালিবাড়ি গেছি, তখন কষ্ট করে জানাকছে, এটাছি মাথায় নিয়ে সকাল কোয়ামদে সময় মতো গাড়ি একটা দুইটা চালতে না গো। কোনো কারণে গাড়ি ওই দিন বন্ধ, গাড়ি যাব না। তো আমরা দেরি করলাম, একবারে হেকরা পর্যন্ত এটাছি মাথায় নিয়ে গেছি। আইডা দেরি করে বাড়িতে ঘুরতে ঘুরতে জোহরের নামাজ পার হয়ে গেছে। এই সময় কি গাড়ি ঘোড়া আসিল? এটা আমি আপনার যাই 90, 92 সনে, 91, 88 সনের কথা কইতেছি। বাড়িতে এসে আসরের টাইমে বাড়ি পাইছি। এত খুশি হয়েছে মা, তার মানে আমি খবর পাইলাম যে এখনো পর্যন্ত আমি যে গেছি গে এই জন্য কিচ্ছুই খানাই। পৃথিবীর প্রত্যেক মা সন্তানের জন্য এইরকমই, কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, কথা আমি লম্বা করি না। মহান আল্লাহ রব্বুল আলামিন যার ঘরে মার বাবা রেখেছেন, তারা মনে রাখেন তামাম পৃথিবীটাই আপনার ঘরে আছে। যার ঘরে মা আর বাবা এখনো পর্যন্ত আছে, ওই মানুষটা আরবের বাদশার চাইতেও বড় বাদশাহ। যার ঘরে শুধু মা আছে, বাবা নাই, ওই মানুষটা এখনো পর্যন্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকেও বড় বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের টাকা পয়সা, কিসের সম্পত্তি, কিসের বিল্ডিং, আপনার ঘরে মা বাবা আছে, আপনার জন্য দুনিয়া ঘরের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার একটা কথা আজকে আপনারা ভালো করে শুনে যান। বাবার কাপড়গুলা, বাবা এখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বাবার কাপড় নিজ হাতে ধুইয়া দেন, পারলে ইস্তারি কইরা দেন, কারণ বাবা এখন আর ফিরে জোয়ান হবে না। ঠিক না ঠিক? মার কাপড়টা আপনি ধুইয়া দেন, আপনার পরিবার দিয়া না, আপনি নিজে, কথা বুঝাইতে পারতেছি না নাই, আপনার বউ দিয়া না, আপনার বিবি দিয়া না, আপনি নিজে বাবার কাপড়টা ধুইয়া দেন, নিজে আপনার হাত দিয়ে মার কাপড়টা ধুইয়া দেন। নবী বলেন বন্ধু, ওই কাপড় যখন আপনি উঠানে বাসে বা তারের উপরে শুকাইয়া দিবেন, মা বাবার কাপড় বাতাসে আর রোদ্রে শুকাইবার আগে আগে ওই যুবকের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। জান্নাত তো আপনার বাড়িতে, বেহেশত আপনার বাড়িতে বন্ধু। একদিন নবীজির কাছে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বলেন নাই, ডাকাতি করলে কিয়ামত হবে, জিনা করলে কিয়ামত হবে, সুদ খাইলে কিয়ামত হবে, ঘুষ খাইলে কিয়ামত হবে। নবী এটা বলে নাই। নবী বললেন, যেদিন সন্তান তার মা বাবাকে না মানবে, সেদিন থেকে ওই বাবার জন্যে কিয়ামত শুরু হয়ে যায়। আমার যুবক বন্ধু, একদিন নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, অনেক সাহাবা নবীজি বসে আছেন, কিছু বাইতুল মালের খেজুর আটা বিতরণ করতেছে। হঠাৎ করে একজন লাইন ধরে ধরে মানুষে খেজুর আর আটা নিয়ে যায়, বাইতুল মাল থেকে বিতরণ করা হইতেছে, কথা বুঝে আসছে না নাই? হঠাৎ করে এক বুড়া বেটি, বৃদ্ধা মহিলা আইসা
দূরের থেকে মানুষের ভিড়ের মধ্যে ডাক দিল, ও মুহাম্মদ। সাহাবারা তাকায়া আচরিত হইয়া গেল। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এরকম কার হিম্মত আছে আপনার নাম ধরে ডাকবে? নবী বললেন, বসে যাও, বসে যাও। ইনি আর কেউ নন, ইনি তায়েফ শহরের আমার দুধমা হালিমা। বসতে দাও। নবীজি বললেন, আসতে দাও। নবীর সম্মুখে এসে গেলেন। নবীর কাঁধে এরকম একটা চাদর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়। রাসূলের ঘাড়ের থেকে চাদরটা নিয়ে রাসূল মাটিতে বিছাইয়া মা হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে বিদায় করে দেই। বলেন, না না, সকলের পরে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সব মানুষ রিলিফ নিয়ে চলে গেল। মা হালিমাতুস সাদিয়ার জন্য একটা টোপলা বড় করে বান্ধা সাহাবাদেরকে নবী বললেন, কাজ শেষ হয়ে গেল, কার্যসূচি শেষ, এখন আমাকে যাইতে দাও। আল্লাহর রাসূল দুধমা হালিমার ওই টোপলাটা মাথায় করে একটু জায়গা আগ বাইরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, এখন আসেন, যাদের মা বাবা পৃথিবীতে নাই, কি বা তো আছে, কি বা তো নাই, কথা বুঝাইতে পারছি না। নাই, আমি কোরআন শরীফের একটা আয়াত এখন তেলাওয়াত করে ওর উপরে দুইটা কথা বলে আমি আমার আজকের এই আখির দুয়ার দিকে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার আল্লাহ নবীকে একদিন ডাক দিলেন, ও আমার আখিরি পয়গম্বর, মক্কার মানুষ কিন্তু তোমাকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? কি প্রশ্ন? বলে, তোমার টাকা, তোমার পয়সা, তুমি গৌহাটিতে থাকো, ইনকাম করো, ওই পয়সা, তুমি গৌহাটিতে চাকরি করো, ওই পয়সা, তুমি গৌহাটিতে মুরগির ব্যবসা করো, ওই পয়সা, তুমি গাড়ি চালাও, ড্রাইভারি করে মাসে 20,000 পাও, ওই পয়সা, তোমার খেতি মেটি মাটি জমিন আছে, শস্য ইত্যাদি বেচা কিনা করো, ওই টাকা, তোমার পুকুরির মাছের টাকা, তোমার শস্যপাতির টাকা পয়সাগুলি তুমি কার জন্যে আগে খরচ করবা? আল্লাহু আকবার। কোন মহান আল্লাহ বলেন, নবী তুমি তো জানো না, জানো না, শুনো শুনো নবী, আমি আল্লাহ তোমাকে কোরআনের আয়াতের মারফতে জানিয়ে দিলাম। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের টাকা সর্বপ্রথম আসমানের নিচে জমিনের উপরে যে কোনো সন্তান গরিব হোক আর ধনী হোক, ওই সন্তানের টাকা সর্বপ্রথম আগে তার মা বাবার জন্য খরচ করতে হবে। কার জন্য আগে করবেন? আপনার টাকা কার জন্য আগে ব্যয় হবে? কথা বলেন, জোরে বলেন। গৌহাটি থেকে আসতেছেন, আপেল কিনবেন, আঙ্গুর কিনবেন, বাচ্চায় ফোন করছে, আব্বা বাড়িতে আসবা, কি আনবা? যেই বস্তুটাই কিনবেন নিয়ত থাকতে হবে, আগে আমি আমার বাবাকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আমার মার হাতে দিব। জোরে জোরে বলুন মারহাবা। বুজুর্গ দোস্ত, আগামীকালকে আমরা খেতিবাতি, অফিস আদালত, হাট বাজার, দোকান পহর, গাড়ি ঘোড়া, টাউন বন্দর শহর সব পামো, কিন্তু আগামীকালকে এই টাইমে এই ধর্মসভাটা, কোরআনের মাহফিলটা এখানে থাকবে না। কথা ঠিক না? ঠিক। হয়তো আল্লাহ আপনাকে আজকে এই সভায় পাঠাইয়া দিছে যে তুমি সবাই যাও, এটা তোমার সব চাইতে সর্বশেষ সভা, ফজরের আগে আগে তোমার জান কবজ করা হবে। এখানে কি কোনো সন্দেহ আছে? গতিকে আমরা সাহাবা, আল্লাহর রাসূলের যত সাহাবা ছিলেন, তারা যখনই ইবাদত করতেন, বসতেন, জিকির করতেন, কথা শুনতেন, নবীর বয়ান শুনতেন, কোরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়াইতেন, সদকা করতেন, ভালো পরামর্শ দিতেন, ভালো কথা বলতেন, তখনই সাহাবারা মনে মনে ভাবতেন যে এইটাই বোধহয় আমার শেষ আমল। তো আজকে কিছু সময়, লম্বা ওয়াজ হবে না, অল্প সময় আপনারা
আল্লাহর জন্যে, আল্লাহর রাস্তায় কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টার সময়, বেশি না। আপনারা আমার সামনে বসে রয়েছেন, আমি ভাবতেছি যে আমার সামনে 1 লক্ষ মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন। গতকালকে যে সভাটা করছি, এর আগের দিন ছিলাম বাইরে, ওই সভাটায় 60,000-এর অধিক মানুষ হয়েছে। বাংলাদেশের কাঁটাতারের বেড়ারও মারায় মারা মানুষ বইছে। তো বুজুর্গ দোস্ত, পোলা 10টা ব্যক্তি যদি মদারু হয়, 10 পোলায় কামাবো? কথা তো কন না, কামাবো না। আর যদি একটা হয়, আর ওইটা যদি MSc BSc হয়, ওটা প্রফেসর লেকচারার, বিমানের পাইলট, আল্লাহওয়ালা হয়ে গেল, একটাই কামাবো। ওই জন্য আমি কইছি আমার সামনে 1 লাখ মানুষ বসা, আর ওই নিয়তে আমি বয়ান করবো। কোন মারহাবা? একজন থাকলে আমি বয়ান করব। একজন মানুষ যদি আল্লাহর জন্য বসে থাকে, আমি আল্লাহর জন্যই বয়ান করব। মানুষ কম বেশি আমি জীবনে কোনো সবাই দেখি না, এটা আপনারা দোয়া করবেন আমার জন্য। কোনো সভা ছোট আমি জীবনে কোনদিন নেগলেক্ট করি না, যে এই ছোট সবাই আমি যাবো না। আমি আপনাদের ছেলে হিসেবে কইতাছি, কথা বুঝতেছেন? এগুলো নিয়ত আমার কোনোদিনও নাই। 1 লক্ষ মানুষ যেখানে আছে সেখানে জানা হবে, আল্লাহর ইচ্ছা হলে এখানে হয়ে যাবে। না কি কোন আপনারা? আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, সব মুলকিয়ত, সব ক্ষমতা আল্লাহর হাতে। পৃথিবীর কারো হাতে কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কত ক্ষমতা আল্লাহর দেখছেন? মাটির তলের থেকে আগুন তুলতেছে, মাটির তলের থেকে আগুন ওঠে ক্যালিফোর্নিয়া, আমেরিকায়। উপরের ডিম নিবাইতে পারতেছে, তলের থেকে যা ওঠে নিবে না। এটা কার গজব? আল্লাহর গজব। মজলুমের দোয়া কবুল হয়। কার দোয়া কবুল হয়? মজলুমের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد على ولده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আমার মুরব্বিগণ, কলিজার টুকরা যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় নবী বলেন 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া দেয় না। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। এই দোয়া আসমানে আল্লাহ থাকবেন, জমিনে এই 3 ব্যক্তি দোয়া করবেন। অ্যাটম বম, গোলা বারুদের চাইতে স্পিড, দ্রুত গতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই দোয়া আরশে আজিমের মধ্যে যাইয়া ধাক্কা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দোয়া কোন দোয়া? আমার নবী বলেছেন 1 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। দিনের জন্য আপনি ভ্রমণ করলেন, আল্লাহর জন্য বিদেশে গেলেন, লেখাপড়ার করার জন্য কোনো ছাত্র বিদেশে চলে গেল, হজ করার জন্য কোনো হাজী সাহেব বিদেশে চলে গেল, হজে চলে গেল, তবলিগ নিয়ে বিদেশে চলে গেলেন। নবী বলেন ওকে মুসাফিরি বলা হয়। মুসাফিরি দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 2 নম্বরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় নবী বলেন 2 নম্বরে, মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সেটা পৃথিবীর যে কোনো কোনায় থেকেও যদি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। 3 নম্বরে নবী বলেন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার কোনো দোষ নাই, নির্দোষী ব্যক্তিকে যদি কেউ অত্যাচার করে, জুলুম করে,
ওই মজলুম ব্যক্তি হাত উত্তোলন করে যে দোয়া করবে, নবী বলেন ওই দোয়া কবুল হয়ে যায়। সালমান ফার্সি নাম শুনছিলেন কোনোদিন? সালমান ফার্সি, সালমান ফার্সি। সালমান নাম ফার্সি মানে উনির বাড়ি ছিল পারস্য দেশে। কোথায়? পারস্য, রোম, পারস্য। এই সালমানের বাবা ছিল বাদশাহ। কি আছিল? কথা শুনতেছেন তো না? এইভাবে একটু খালি হা না করে যাবেন, তারপরে ফজরের নামাজ পড়তে দেরি হবো না, নাকি কন? ইনশাল্লাহ আজকে সবার দেরি হবো, দেরি হবো সবার। রাজি আছেন? একদম দেরি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, সালমান ফার্সির বাবা ছিলেন বাদশাহ। এক দুই দেশের বাদশাহ নয়, 7 মুলুকের বাদশাহ ছিলেন সালমান ফার্সির বাবা। কয় মুলুকের? কিন্তু ওই বাদশাহ ছিল নাস্তিক, নাস্তিক বাদশাহ ছিল। ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, সালমান ফার্সির বাবার বাড়িতে তৌরিত, জবুর, ইনজিলের কিতাব পড়াশোনা করা হতো। পাদ্রী যারা ছিলেন, ইহুদি আলেম যারা ছিলেন, তারা বসে 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 ডেইলি তৌরিত, জবুর, ইনজিল পড়াশোনা করতেন। এটা ওই সময়ের কথা যখনও আমাদের প্রিয় নবী পৃথিবীতে আসে নাই, নবী দুনিয়ায় আসে নাই। আমার নজওয়ান ভাইয়েরা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, উনি 7 মুলুকের বাদশাহ, বড় বাদশাহ ছিলেন। বাড়িতে সব কিছুই ছিল। তৌরিত পাঠ করত সন্ধ্যার পরে, জবুর পাঠ করত সন্ধ্যার পরে, ইনজিল পাঠ করত সন্ধ্যার পরে। বড় বাদশাহ, ওই জন্য সব ধর্মের কিতাব তার বাড়িতে ছিল। সব ধর্মের আলেম বাড়িতে রাখতো। পাদ্রী আলেম, ইহুদি আলেমদেরকে পাদ্রী বলে। তারা সন্ধ্যার সময় এই কিতাবগুলো পড়তে থাকতেন। সালমান ফার্সি 7 বছরের শিশু। কয় বছর কথা কন? ইহুদি আলেমরা জাবুর পাঠ করতে করতে, আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, এইভাবে তারা তৌরিত, জবুর, ইনজিল পাঠ করতে করতে সালমান ফার্সি পাশ দিয়ে ঘুরতেন, দৌড়াইতেন। ছোট্ট বাচ্চা হঠাৎ করে একদিন শুনেন এক ইহুদি আলেম তৌরিত কিতাবের মধ্যে পড়তেছেন, এই পৃথিবীর শেষে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমনেই সালমান ফার্সি ছোট বাচ্চা দাঁড়ায়া গেলেন। কি বলতেছে ইহুদি আলেমরা? ভালো করে কান খাড়া করে দিলের কান থেকে শুনলেন যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীতে আসবেন, ওনার পরে আর কোনো নবী হবে না, উনি হবেন আখেরি জামানার নবী। ইহুদি আলেমরা আরো পড়তেছে যে এই নবী সব নবীদের নবী। আল্লাহু আকবার কন। এই নবী সকল নবীদের নবী হবে। এই নবী দুনিয়া আখিরাতের নবী হবে। জান্নাত, জাহান্নাম, দুনিয়া যত জীবজন্তু, যত 10,000 মখলুকাত, তার চাইতে যত বেশি বেশি আল্লাহর সৃষ্টি আছে, তৌরিত নামের কিতাবের মধ্যে ইহুদি আলেমরা পড়তেছে ওই নবীর উম্মত সকল নবী এবং সকল পৃথিবীর আল্লাহর সৃষ্টি সেই নবীর উম্মত হয়ে যাবে। ছোট্ট বাচ্চা সালমান ফার্সি মনে মনে ভাবতেছে উনি কেমন নবী হবে। দিলের ভিতরে কথাটা গেঁথে গেল, আর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমি কি ওই নবীর উম্মত হতে পারবো? এত বড় নবী, এত সুনামধন্য নবী, এত মুবারক মকবুল নবী, এত দামি নবী, আল্লাহ, আমি কি ওনার উম্মত হতে পারবো? আরো কান খাড়া করায়
ইহুদি আলেমরা তৌরিত পড়ে উনি আরো কাছে যায়, ছোট্ট বাচ্চা, ওনারা বলতেছে তুমি আমাদের পাশে এসো না, দূরে যাও, তোমার বাবা বাদশাহ, এখন তো তুমি বাহিরে আসার কথা নয়, কথা বুঝে আসতেছে না নাই? তুমি ঘরের ভিতরে ঢুকে যাও সালমান, ঘরের ভিতরে তুমি ঢুকে যাও, তোমার বাবা দেখলে আমাদেরকে গাল দিবে। কিন্তু সালমান ফার্সি আগের দিনের মতো পরের দিন সন্ধ্যার পরে ওই ইহুদি আলেমদের কাছে গিয়া বসে যায়। বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, তার অর্থ হলো, কবিয়ে বলেন, দিল মে সমা গই হে, দিল মে সমা গই হে কিয়ামত কি শোখিয়াল, दो चार दिन रहे थे किसी के नागाह में। জোরে একবার বলুন মারহাবা। আসলে মহান আল্লাহ রব্বুল আলামিন শিশু সালমান ফার্সির দিলের ভিতরে আল্লাহ নবীর মহব্বত ঢেলে দিয়েছে, কথা ঠিক না ঠিক? সালমান 7 মুলুকের বাদশা তার বাবা, এই বাচ্চা নবীর উপরে আশিক হয়ে যাবে, এটা মহান আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা হিসাবে রেখে যাবে। কথা বুঝে আসছে না নাই? আমার কাছে গিয়ে শুনে যে এই পয়গম্বর পৃথিবীতে আসার এখনো 242 বছর বাকি আছে। কতদিন? 242 বছর বাকি আছে। তাহলে সালমান ফার্সির বয়স 7-8 বছর, আরো 42 বছর পার হয়ে গেলে মোটামুটি কতদিন? কথা বলেন। আমার যুবক বন্ধু কিতাবের মধ্যে লিখতেছেন, ইহুদি আলেমরা এই কথা বলার পরে সালমান ফার্সি মনে মনে বিলম্ব করে নাই, মনে মনে ওই আখেরি নবীর উপরে কলিমা পড়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সকলে জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে কলিমা পড়া ইসলাম গ্রহণ করে ফেলাইছে। ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছর বয়স। কিতাবে লিখেছেন সালমান ফার্সির বাবা 7 মুলুকের বাদশাহ, বাচ্চাও তো বাদশাহ হবে। আমার যুবক বন্ধু, পরদিন থেকে সালমানের নড়াচড়া, কথাবার্তা, খাওয়া পড়া, উঠা বসা, ভাবের আদান প্রদানটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। সালমান আগের মতো নাই। আল্লাহু আকবার বলুন। কেন থাকবে? কেন থাকবে? আল্লাহর সৃষ্টির আসল মানুষটার রূপ এখন ধারণ করবে সালমান। সে আসল মানুষ হলেন আখেরি জামানার নবী। কথাবার্তাও বদলে গেছে, নড়াচড়া বদলে গেছে, উঠা বসা বদলে গেছে, একটু আনকমন হয়েছে। বাবা মনে মনে ভাবেন বাচ্চা মানুষ, ঠিক হবে ঠিক হবে। যত দিন যায় আরো পরিবর্তন। আল্লাহু আকবার কন। পরিবর্তন হয়ে যায়, কথাবার্তা ডাকলেও শুনে না। ছোট্ট বাচ্চা সালমান যেন শুধু কি যেন কার নাম যেন জপে। জোরে কন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার দিলের ভিতরে আখিরি নবী সম্পর্কে অন্তরের ভিতরে মহব্বত ঢুকাইয়া দিয়েছেন। সালমান আগের মতো নাই, দিন যায় রাত যায়। শেষে গিয়া বাবা একদিন জিজ্ঞাসা করলো, এই সমস্ত সম্পদ, এই সমস্ত রাজত্ব তোমার জন্য, কারণ ওই যুগে বাদশার ছেলে বাদশাহ হয়তো, কথা ঠিক নেওয়া ঠিক, এগুলো সব তোমার জন্য, তুমি এরকম কেন? বলে বাবা আমি কোনো কিচ্ছু চাই না, কোনো বাদশাহী আমি চাই না বাবা, আমার শুধুমাত্র আখেরি জামানার নবীর অপেক্ষা। আল্লাহু আকবার। এই কথা বাদশাহ শুনে করলেন অসম্ভব। আস্তে আস্তে ছোট করে 2-1টা করে শাস্তি শুরু করলো। কাম হয় না, 1টা-2টা করে শাস্তি দেয়, ডেইলি কাম হয় না। দিন পার হয়ে যাইতেছে, বড় হয়ে যাইতেছে, 5-7 বছর পার হয়ে গেল। আস্তে আস্তে সালমান এখন সাবাল্যক হয়ে গেল। জোরে বলুন মারহাবা। মানে না
শেষে নিরুপায় হইয়া সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে বাদশাদের বাড়িতে আগে জেলখানা থাকতো, কথা বুঝে আসছে না নাই? ওই জেলখানার মধ্যে নিয়ে সালমানকে ঢুকাইয়া দিল যে এই সন্তানে আমার কোনো কাজে আসবে না, ওরে জেলখানার মধ্যে রাখাই বেশি ভালো হবে। জেলখানায় ঢুকাইয়া দিল। জেলখানায় বসে বসে এখন সালমানের আরো সুযোগ হইল আল্লাহর সাথে কথা বলার, আরো নীরবতা পাওয়া গেল। মারহাবা কন মারহাবা। এখন আর সালমানের সাথে আর কেউ নেই। গোপনে গোপনে রাত্রের আন্ধারে ও বন্ধু তাহাজ্জুদে শুধু সালমানের সাথে আছে মহান আল্লাহ রব্বুল আলামিন। এখন আরো সুযোগ হয়ে গেল, কথাবার্তা আল্লাহর সাথে বলতে আরাম হলো। কেউ শুনে না, কেউ শুনে না। ওই কারাগারের মধ্যে একা একাই আল্লাহকে ডাকে আর ওই আখেরি নবীর কথা স্মরণ করে। জোরে বলুন মারহাবা। অনেক দিন পার হয়ে যায়, দিনে দিনে শাস্তি বাড়ালো। বাদশার জেলখানায় আরো জেইলার আছে, আরো অপরাধী আছে, তাদের চাইতে সালমানকে শাস্তি বেশি দেওয়া হয়। আমার যুবক বন্ধু, অন্যান্য যারা জেইলার আছে তাদের হাতে পায়ে বেড়ি লাগায় নাই। বাদশার মনের মধ্যে বড় ব্যথা আর গুসা, তুমি আমার ছেলে হয়ে রাজত্ব হারালা, কি এক পাগলামি শুরু করলা? তোমাকে আমি শিক্ষা, উচিত শিক্ষা দিব, তাও নি তুমি আমার পথে আবার ঘুরে আসো। এই জন্য সালমান ফার্সির হাতে পায়ে লোহার জিঞ্জিরের বেড়ি লাগাইয়া দিল। শাস্তি শুরু হয়েছে। আল্লাহ নবীর জন্য কত মানুষ পৃথিবীতে প্রাণ দিছে, দেয় নাই? কি গো, দেয় নাই? সময় থাকলে আমি পরে বলবো। এই যে আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা যেদিন নাজিল হয়েছিল সেদিন জানা গেল নবীর জন্যে কত মানুষ প্রাণ দিয়েছে। সময় থাকলে এটা আমি পরে আলোচনা করব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন যতই করি সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধুরা, এইবার সালমান একদিন হঠাৎ করে গভীর রজনীতে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ আমার তো আর সহ্য হয় না, মাওলা আমার তো আর সহ্য হয় না। আয় আল্লাহ, এইভাবে যে আমার উপরে দিনের পর দিন যাইতেছে, রাত আসতেছে, আল্লাহ শাস্তি বাড়তেছে, শাস্তি বাড়তেছে, আল্লাহ আমি কি সহ্য করতে পারবো রব্বুল আলামিন? আল্লাহ যতই শাস্তি আমাকে দিক আমি নীরবে সহ্য করে যাব। আল্লাহ তোমার কাছে আমার একটা প্রার্থনা, আমার একটা আরাধনা, আল্লাহ আমি যেন আখেরি নবীর দেখা পাই। আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তা দিয়া সালমানের কাছে রাত্রের গোপনে গোপনে জেলখানায় ফিরিস্তাকে আল্লাহ পাঠাইয়া দিয়া সালমানের কানে আল্লাহ পৌঁছাইয়া দিলেন, ও সালমান তুমি ধৈর্য ধরো, তোমার আর আখিরি নবীর সাক্ষাতের জন্যে আমি তোমার হায়াত 250 বছর পুরা করে দিব। আরো কিছুদিন যাইতেছে, পার হইতেছে, শাস্তি বাড়তেছে। আরো কি বাড়তেছে গো? সালমান ফিরে আসে না, শাস্তি বাড়তেছে। শাস্তি বাড়তে বাড়তে আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সালমানের বয়স প্রায় 40। আল্লাহু আকবার বলেন। 40 বছর বয়স হয়ে গেলে মানুষ মুরব্বী হয়ে যায়, চিন্তাধারা ভালো হয়, মানুষের প্রতি মায়া মহব্বত বাড়ে। কথা ঠিক না বা ঠিক? একদিন সালমান ফার্সি বলতেছে, আল্লাহ
দিনের পর দিন যাইতেছে, আল্লাহ এইভাবে আমি জেলখানায় আর কতদিন পরে থাকবো, আমি আর থাকবো না। নবীর সাথে দেখা না হইলেও নবী আসতে তো দেরি হবে মাওলা, নবী যে জায়গায় জন্ম নিবে ওই জায়গায় আমারে পৌঁছাইয়া দাও। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এইবার মহান আল্লাহ রব্বুল আলামিন সব পারে। কোরআন শরীফে আল্লাহ পাক 9টা ওয়াদা করেছে ভালো মানুষের সাথে, যারা মুত্তাকিন মানুষ, যারা মুমিন মানুষ, যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে যারা ভয় পায় না, তাদের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের 9টা ওয়াদা। কথা বলুন কয়টা? তার 1 নম্বর ওয়াদা, পারা নম্বর 4 সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত, আল্লাহ জানালেন, আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ। আল্লাহ জানালেন, নবী তুমি গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও, 1 নম্বরে কেউ যদি আমি আল্লাহর জন্যে, কেউ যদি তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা করে, 2 নম্বরে তার যদি ধৈর্য গুণ থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব বিপদ আপদ আমি আল্লাহ আমার নিজ হাতে দূর করে দিব। হঠাৎ করে একদিন সালমান ফার্সি রাত্রে দোয়া করতেছে, হাত বান্ধা ছিল, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, ওই জন্য এই ঘটনা বলতেছি, কথা মনে পড়ছে না নাই? বান্দা 2টা হাত উত্তোলন করে সালমান দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ রাসূল পৃথিবীতে আসতে যদিও দেরি হয়ে যায়, রাসূলের দেশে নিয়ে আমারে পৌঁছাইয়া দাও। ওই দিন রাত্রে ঘুমাইয়া গেল। মহান আল্লাহ রব্বুল আলামিন সব পারে, পৃথিবীর কেউ যেটা না পারে সেটা পারে কে? জোরে বলেন। কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? হঠাৎ করে সালমানের ঘুম লেগে যায়, ঘুম থেকে সজাগ হইয়া সালমান দেখে সালমান আর জেলখানায় নাই। সালমান দেখে আমি একটা মরুভূমির মধ্যে শুয়ে রয়েছি। আল্লাহু আকবার বলুন। মরুভূমি, মরুদ্যান, চতুর্দিকে খালি মরুভূমি মরুভূমি। ও যুবক বন্ধু, পৃথিবীর ভিতরে সবচাইতে মরুভূমি কোন দেশে বেশি? আরব দেশে, ঠিক না ঠিক? সালমান ফার্সি এখন আরো বেশি বিপদে পড়ে গেল। এতদিন জেলখানা হোক কিন্তু পরিচিত ছিল কোথায় আছে, বাবার ঘরে, কথা ঠিক না ঠিক? এখন সালমানের ভিতরে পরিশানি বেড়ে গেল, অশান্তি বেড়ে গেল। আমি কোথায় আসলাম, কেমনে কিভাবে এখান থেকে আমি নিস্তার পাবো, কোন দিকে যাব? কিচ্ছু তো দেখি না, কিচ্ছু তো চিনি না। চতুর্দিকে মরুভূমি মরুভূমি, ডাইনে বামে আগে পিছে চতুর্দিকে যেদিকেই তাকাই একই দেখা যায়। সালমানের ভিতরে আরো ভয় ভীতি বেড়ে গেল। এরপরে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তোমার রাসূলের জন্যে আমি রাজত্ব হারালাম, ঘর হারালাম, বাড়ি হারালাম, আমার কোনো আপত্তি নাই রে মৌলা, কিন্তু এখন আমি কোথায় আছি, কোথায় যাব, এই দিক নির্দেশনা তোমাকে দিতে হবে। আপনাকে পৃথিবীর সবচাইতে কে ভালোবাসে? কথা কন, আপনারে প্রত্যেকরে কেরা বেশি আদর করে? আমার যুবক বন্ধু ও আমার মুরব্বীগণ, এইবার সালমানের কাছে গায়বে থেকে একটা শব্দ এসে গেল। ওটাকে ওই যুগে ইলকা বলা হইতো, ইলহাম বলা হতো। ইলহাম হয়ে গেল। সালমানকে বলতেছে, সালমান ইধর না উধর না, এই দিক না ওই দিক না, তোমার নাক সিধা বরাবর তুমি যাইতে থাকো। আল্লাহু আকবার কন। ইলা নাহিয়াতিল বাব, তুমি আমার নাক সিধা এইভাবে যাইতে থাকো, যাইতে থাকো। সালমানের দিক নির্দেশনা কোথায় থেকে পেয়ে গেল? কথা বলুন। আল্লাহর কাছ থেকে সালমানের দিক নির্দেশনা হয়ে গেল। যাইতে 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 পথিমধ্যে মরুভূমি মরুদ্যানের মধ্যে একটা কাফেলার সাথে সালমান ফার্সির দেখা হয়ে গেল। কাফেলাকে দেখে সালমান ফার্সি একটু খুশি হইল, আত্মায় পানি আইলো, যে জায়গায় মানুষ পাইলাম। কি পাইলাম? মানুষ পাইলাম। একটু জিকির করিল, ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুরা, সালমান ফার্সি এই বণিক দলকে সাক্ষাৎ পেয়ে এদেরকে বলতেছেন, তোমরা কারা গো? বলে আমরা আরবি মানুষ, আমরা আরবরা। বলে এটা কোন দেশ? তখন তারা বলতেছে এটা আরবের মরুভূমি। সালমানের হৃদয়টা শীতল হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, তুমি কে, এখানে কেন? বলে আমি বলতে পারবো না, কোথা থেকে কেমনে কিভাবে এখানে আমি আসলাম। আসলে এই যে বণিক দল মনে করলেন, এরা কিন্তু বণিক দল ছিল না, এরা ছিল ওই যুগের ডাকাত। কি ছিল কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে নিয়ে ডাকাইতের হাতে ফালাইয়া দিল। এখানে নিশ্চয় কোনো গুরু রহস্য রয়ে গেছে, কথা ঠিক না ঠিক? তার অর্থ হলো ডাকাতরা দেখলো, তাকায়া দেখে, চেহারা দেখে সাধারণ মানুষ নয়, বোধহয় রাজপুত্র। আল্লাহু আকবার বলুন। বাদশার ছেলের মতো দেখা যায়, চেহারা সুন্দর, দেখাশোনায় সুন্দর, চিন্তাধারা ভালো, ডিলডাল ভালো, তার যেটা মোটিভ এটা বড় দামি 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 অনুভব হয়। আমার যুবক বন্ধু, তখন তারা মনে মনে ভাবলো, এটাকে আমরা কিছু করব না, নিয়ে একটা বাজারে বিক্রি করে দে। আল্লাহু আকবার কল। এইভাবে বিক্রি হতে হতে সালমান মদিনা পৌঁছে যাবে। মারহাবা বলুন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরা নিয়ে সালমানকে এক বাজারে বিক্রি করে দিল। একজন মালিক সালমানকে কিনে নিল। শুধু ওই মালিকের বাড়িতে আর কাম নয়, শুধু বকরি রাখতে হয়, বকরি রাখতে হয়। মালিকের সাথে এগ্রিমেন্ট হয়ে গেল, আমাকে তুমি কতদিন আমার বাড়িতে কাজ করবা। সালমান তো জানে, আল্লাহ জানায়া দিছে নবী পৃথিবীতে আসতে অনেক দিন বাকি আছে। জোরে কোন মারহাবা। এরপরে সালমান মালিকের সাথে এগ্রিমেন্ট হইল, চুক্তি হলো, আমার বাড়িতে তোমাকে 13 বছর থাকতে হবে। সালমান বলতেছে, নাম সাদ্দাক্তা, আমি মেনে নিলাম, তোমার বাড়িতে আমি 13 বছরই থাকব। সালমানের দিশা কি? আখেরি নবী কবে আসবে। আমি শর্ট করে বলতেছি, ওইখানে থাকলেন 13 বছর, ওই মালিকে বিক্রি করলেন। ওই যুগের মানুষ আগে গোলাম বিক্রি করতো, কথা ঠিক নেওয়া ঠিক ছিল। বাদশার ছেলে এখন হয়ে গেল গোলাম। এই মালিকে 13 বছর পরে বিক্রি করলেন, আর একজনে কিনে নিল। এইভাবে আস্তে আস্তে আগ বাড়তে বাড়তে সালমান ফার্সি 13 বার বিক্রি হয়ে যায়। কতবার? 13 দিয়ে পূরণ করেন, কত হবে? কত হবে? এই পূরণ গণিত নাই, দেশের পূরণ গণিত ফুরে গেছে। 13 13 পূরণ করলে কত হয়? মোবাইল মানেন তাড়াতাড়ি হবো না। এই যুগের মানুষের হিসাব নাই, খালি মোবাইল। যে 169 বছর পার হইয়া যায়। আমার যুবক বন্ধু, সর্বশেষ জানে যিনি সালমানকে কিনলেন, আল্লাহর ডাকাতের কাছে ফালাইয়া সালমানকে এখন খালি মালিক মালিক বদলাইয়া শেষে যেখানে বিক্রি হলেন, 11 নম্বর মালিক ছিলেন মক্কা দেশের মানুষ। সুবহানাল্লাহ কোন। সালমান গোলামি করে, বকরি রাখে, দুম্বা রাখে, উট চড়ায়, খেজুর বাগানে পানি দেয়, মালিকের বাড়ির বিভিন্ন কাম করে। আর সালমান খালি তালাশ করে কবে আসবে নবী, কবে আসবে। এইভাবে চিন্তা করতে করতে এখন খালি দোয়া করে, আল্লাহ আমাকে মক্কার মানুষ জানি কিনা নেয়। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আস্তে আস্তে মক্কার মানুষ কিনা নিলেন। জোরে কোন মারহাবা। ইতিমধ্যে নবীজি পৃথিবীতে এসে নবীজির 40 বছর পার হইয়া নবুয়তি পাইয়া গেছেন। তারপরেও নবীজি মক্কা নগরীতে 13 বছর থাকলেন। সালমান ফার্সি মক্কায় বিক্রি হইয়া শুনলেন, আখেরি নবী এই মাত্র মক্কা থেকে, মক্কার মানুষে মাইরা দুইরা পিটাইয়া আল্লাহ রাসূলকে অপদস্থ করে এই জায়গার থেকে নবীজিকে চিরতরে বিদায় করে দিয়েছে। সলমানের কলিজায় আগুন লেগে গেল। আল্লাহু আকবার কোন। যার জন্য যা করলাম তারে তো আমি পাইলাম না। মারহাবা কোন, মারহাবা। এইমাত্র বললেন মাতৃভূমি মায়ের দেশ থেকে বিতাড়িত করলেন, উনি হিজরত করেছেন, প্রত্যাবর্তন করেছেন, মক্কা নগরী থেকে চলে গেলেন। এখন সালমান শুধু কান্দে আর কান্দে। আগের সালমান নাই, এখন জোয়ান নাই, বুড়া হয়ে গেছে, কথা ঠিক না ঠিক?
সালমানের দাড়ি পেকে গেছে। ও যুবক বন্ধু, সবকিছু জীবনের হারালো, কার জন্য কথা বলেন? কার জন্য জোরে কথা বলেন ও বন্ধু? নবীর জন্য সবকিছু জীবনে হারালেন। এখন খালি মক্কা নগরীতে দোয়া করেন, আল্লাহ এইবার যদি আমার মালিক আমাকে বিক্রি করে দেয়, আমি যেন মদিনার মানুষের কাছে খরিদ হইয়া যাই। মদিনার মানুষের কাছে খরিদ না হইলে আমার আর রাসূলের সাথে দেখা হবে না। দোয়া করে। মুসলিমের দোয়া কেরা কবুল করে? কথা কন আরো জোরে, মুখ খুইলা বলেন কে কবুল করে? একবার সুন্দর কইরা অন্তরের থেকে ভালো কইরা আল্লাহকে ডাক দিলে তার 90 বছরের গুনাহ মাফ হইয়া যায়। অন্তরের কথা কে শুনে জোরে একবার বলুন। সালমানের দোয়া কবুল হয়ে গেল। মক্কা নগরীতে এখন সালমান মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে। দোয়া করতে করতে কি দোয়া করে? আল্লাহ আমার জীবনের শেষ কখন বা আমি মরে যাই, নবীকে তো পেলাম না। দোয়া করে, আল্লাহ এখন যদি এই মালিক আমাকে বিক্রি করে, আমাকে তুমি দয়া করে মদিনার মানুষের হাতে ফালাইয়া দিও। সত্যিকারে পরের 13 বছর পরে বিক্রি হইল, মদিনার এক মালিকে কিনা নিল। সুবহানাল্লাহ। যাইতে যাইতে ওই মালিকের বাড়িতে প্রায় 12-13 বছর পার হবে। ও যুবক বন্ধু, ইতিমধ্যে মদিনায় পৌঁছে গেলেন। 12-13 বছর পার হয়ে গেল, মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাইয়া সালমান ফার্সি যে মালিকের বাড়িতে থাকেন, ওই মালিকের বাড়িতে অন্য কোনো কাম নাই, শুধু খেজুর, পাকা খেজুর গাছের থেকে পাইরা দেওয়া লাগে। বুঝে আসছে না? নাই, খালি খেজুর পাড়া লাগে। সালমান ফার্সি একদিন খেজুর গাছে উঠছে, এক জোপা খেজুর, পাকা খেজুর পাড়ার জন্যে। এটাকে আমগো দেশের খেজুর মনে করছেন? না, তখন আরো বড় বড় দামি দামি খেজুর ছিল। আল্লাহ রাসূলের নিজ হাতে যে বাগানে খেজুর গাছছে, একটা করে খেজুরের ওজন 250 গ্রাম, বহুত দাম। ওইটা ইন্ডিয়ান বোধ হয় 10,000 টাকা কেজি। কথা বুঝতেছেন? 10,000 টাকা। বাগান এখনো আছে, এই খেজুরগুলো আমরা খাইছি। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগে না? সুবহানাল্লাহ কন। 1,000 টাকা নয়, 10,000 টাকা, ইন্ডিয়ান 10,000 টাকা কেজি বর্তমানে। ও যুবক বন্ধু, আমার মুরব্বীরা, সালমান ফার্সি খেজুর পাড়ার জন্য গাছ বেয়ে বেয়ে আগালে উঠছেন। মালিক পিছনে দাঁড়িয়ে আছে। ওই বাড়ির মালিক, সালমানের মালিক, গাছের তলে দাঁড়ায় আছে। সালমান ফার্সি খেজুরের ডাল ধরে ওই খেজুরের জোপা কাটতেছে। কে একজন এসে বলতেছে, মালিককে বলে, ও মালিক শুনো শুনো, 3 দিন হয়ে গেল একজন নবী এই মদিনায় এসেছে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমনি সালমান ফার্সি খেজুর গাছের ডাল ছেড়ে দিয়ে ধপ্পত করে মাটিতে পড়ে যায়। মালিক কয়, গাছের ডাল ছেড়ে দিলে কেন? মালিক মুরব্বী মানুষ, সালমান ফার্সি দাড়ি পাক না। ওই জাহিল মালিকে সালমানের গালে একটা জোরে করে থাপ্পড় মেরে দিল। নীরবে সহ্য করলো, কোনো কিছু বলে নাই। সালমান মনে মনে বলতেছে, আল্লাহ থাপ্পড় খাই আর যাই করি, আমি আমার রাসূলের খবর পাইয়া গেছি। সালমান ফার্সি কোথায় থাকবে, কোথায় যাবে? নবী মদিনায় গিয়ে কোথায় থাকবে? কথাটা ভাঙ্গা না করলে আপনারা বুঝবেন না। আল্লাহ রাসূল পৃথিবীতে আসবার 1050 দিন। কতদিন কথা কন? তাহলে 360 দিনে 1 বছর, তাহলে 2 বছর, মোটামুটি 2.5 বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আসবার 1050 দিন আগে, মানে 2.5 বছর আগে। কথা বুঝে আসছে না? নাই, একজন বাদশাহ মক্কার ঘর ভাঙবার আইছিল। তার নাম ছিল বাদশাহ হামিরি। কি নাম? আব্রাহা বাদশাহ যে আইলো ওটা না কইল, আব্রাহা বাদশাহ আইলো তো পরে। কথা বুঝে আসছে না? নাই, আব্রাহা বাদশাহ ভাঙবার আইছিল, আল্লাহ আবাবিল পাখি ফাটাইয়া দিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার কোন। এইটা তো পরের কথা, সময় থাকলে আমি এই বিষয়ে পরে আলোচনা করব। নবী পৃথিবীতে আসবার 1050 দিন আগে বাদশাহ হামিরি তার বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙবার আসে। রাস্তায় বাদশাহ বেহুশ হইয়া পইরা যায়। কথা কি শোনা যাইতেছে? কথা কি বোঝা যাইতেছে?
বাদশাহ বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। তখন বাদশাহ বীর এক চালাক আছিল, সাথীদেরকে বলল, কাবাঘর ভাঙবার আসছি, ওই জন্যই বেহুশ হয়ে গেলাম। ঘোরো ঘোরো, এই ঘর ভাঙ্গা যাবে না, বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, তারা ঘুরলো, কিন্তু বাদশাহ হামিরি ইহুদি আলেমকে ডাকলো আর বলতেছে, তুমি একটা ফতোয়া দাও, আমি যে অসুস্থ হইলাম, কাবা ঘর ভাঙতে আসতে কি বস্তু সাদকা করলে আমার এই বিপদ একবারে দূর হয়ে যাবে? ইহুদি আলেমরা বলতেছে, আপনি মদিনা শহরে 100টা বিল্ডিং বানায়া দিতে হবে। কয়টা কথা কন? তার ভিতরে একটা বিল্ডিং 2 তলা থাকবে, আল্লাহু আকবার কন। ওই বিল্ডিংটার মালিক হবে আবু আইয়ুব আনসারী, মারহাবা কন মারহাবা। আর আবু আইয়ুব আনসারী যে বিল্ডিং, 2 তলা বিল্ডিং, ওইটা খেজুর বাগানের পাশে। আমার নবীজি যে মদিনায় গেলেন, আল্লাহর নবীকে সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। অমুকে বলে, আমার বাড়িতে নবী গো। নবী বললেন, না 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 না, আমি কারো বাড়িতে যাব না। আমি কার বাড়িতে যাব? কে বা বেজার হবে? আমি কারো বাড়িতে যাব না। আমি যে উটের পৃষ্ঠে সওয়ার হইলাম, উট যেখানে বৈশা যায় ওই বাড়ির মেহমান আমি হইয়া যাব। নবীজির উট যায়া আবু আইয়ুব আনসারীর খেজুর বাগানে বৈশা পড়ছিল। সুবহানাল্লাহ কন। ওই দিন শুক্রবার আছিল, কথা কন কি বার? ওই খেজুর বাগানে শুক্রবারে জুম্মার নামাজ নবীজি পড়লেন। ওইখান থেকে ওইখানে মসজিদ হয়ে গেল। ওই মসজিদের নাম বর্তমানে সৌদি সরকারে রাখছে মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমাতাইন। ওই মসজিদের 2টা কিবলা আছে, একবার জোরে কন মারহাবা। আমাগো মসজিদের কয়টা কিবলা? একটা করে থাকে না? ইমাম যেখানে খাড়ায়, মসজিদে কিবলাতাইনে 2টা কিবলা আছে। আমার যুবক বন্ধু, মসজিদে কিবলাতাইনে 2টা কিবলা কেন হলো? কেন হলো? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস, যেটা ইহুদিরা ভাঙার জন্য 70 বছর ধরে চেষ্টা করতেছে ফিলিস্তিনে, কথা ঠিক না ঠিক? ওইটা আগে কাবা ছিল, পৃথিবীর মানুষ ওই দিকে আগে নামাজ পড়তো। আমার নবী একদিন আসরের নামাজ এই মসজিদে জুমাতাইনের মধ্যে পড়তেছে, তখন একটা কিবলা, কথা কন কয়টা? একটা কিবলা। ওই কিবলাটা আল আকসা মসজিদের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়তে পড়তে 2 রাকাত পড়লেন, বাকি থাকলো কয় রাকাত? 2 রাকাত পড়লেন, বাকি রইল কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত পড়লেন, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত পড়লেন, 2 রাকাত বাকি রইল। তখন নবীর মনে আসলো, আল্লাহ বাইতুল মুকদ্দাস কিবলা না হইয়া যদি কাবা ঘর কিবলা বানাইতেন বড় ভালো হইতো। অমনি জিবরাইল আইসা আল্লাহর নবীর কানে কানে আয়াত নাজিল করে দিল, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, রাসূল তোমার জন্যই তো সব বানাইলাম, তুমি যদি মনে করো কাবা ঘর কিবলা হবে, আমি আল্লাহ তাহাই করে দিলাম। তুমি 2 রাকাত নামাজ আছে, তুমি এইবার ঘুইরা কাবা ঘরের দিকে দাঁড়াও। ওই দিন থেকে ওই মসজিদের কিবলা 2টা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো আছে, এখনো আছে। এখনো গেলে ওইখানে দেখবেন 2টা কিবলা মসজিদে জুমাতানের মধ্যে রয়ে গেছে। কোন মারহাবা। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি আর বেশি কথা লম্বা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে নবীর উট সেখানে লেগে গেল। ওইখান থেকে শুরু হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আইয়ুব আনসারী সাহাবা ওই 2 তলা বিল্ডিং এর মধ্যে নিয়ে বসবার দিল। জোরে কইন মারহাবা। ওই দিন তাই রাত্রে সালমান ফার্সি এক টুকরি খেজুর নিয়ে রাত্রে গভীরে গভীরে গোপনে গোপনে মনে মনে যে খেজুরটা ওনার নিজের, কারণ বাড়ির গুলামকে খেজুর খাইতে দেয়, ওই খেজুরগুলা সালমান ফার্সি জমা করছে রাসূলের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জন্য জমা করছে। এক টুকরি খেজুর নিয়ে রাত্রের গভীরে যাইতে সালমান ফার্সি ঘুরতে নবীকে তো তালাশ করে পায় না, কোথায় আছে। তখন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিল, যাও এই মদিনায় 100টা বিল্ডিং, যেটা 2 তলা, ওই তলার মধ্যেই আছে তোমার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ি। মারহাবা কোন মারহাবা।
ওইখানে রাসূলের কাছে সালমান ফার্সি যখন যাবেন, সর্বপ্রথম নবীজির সঙ্গে দেখা হইলে সালমান ফার্সি কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। আমার যুবক বন্ধু পাশে বসে যায়। বলতেছেন, সালমান ফার্সি বললেন, এইটা আমি আপনার জন্যে সাদাকা আনছি। কি আনছি? সালমান ফার্সিকে জানানো হয়েছিল, যদি আখেরি পয়গম্বর হয়ে থাকে সাদাকা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ কন। তখন নবী বললেন, আমি সাদকা গ্রহণ করি না, আমি আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ কন। ওই দিন সালমান ফার্সি কোনো কিছু বলে নাই, ঘুরে আসছে। পরের দিন রাত্রে এক টুকরি খেজুর নিজ হাতে যে দরমাহা পায় গুলামির, ওইখান থেকে কিনে নিয়ে নবীজিকে বলছেন, আপনার জন্য এটা হাদিয়া আনছি। তখন নবীজি ওইটাকে কাবিলতু কয়ে গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে শুধু নবী বলে শুনলেই হবে না, যাচাই করতে হবে কথা ঠিক না ঠিক। ওই জন্য সালমান ফার্সি যাচাই করে যখন জানতে পারলেন ইনি হলেন আখেরি পয়গম্বর, জীবনের কাহিনীটা বললেন। রাসূল বলেছেন, সালমান শুনো 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 শুনো, তুমি বলতে হবে না, মহান আল্লাহ তোমার কথা আমাকে জানাইয়া দিছে। তুমি আমার রাসূলের হাত ধরো আর কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, ঘটনাটা আমি এই জন্য আনছিলাম, মুসলিমের দোয়া কবুল হয়ে যায়। কবুল হয়েছে না নাই কথা বলুন, কথা বলুন। আমার যুবক বন্ধুরা, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মুজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আমার যুবক বন্ধু, এই পৃথিবীতে যারা বাবার দোয়া পাইয়া গেছে, কার দোয়া কথা কল, যারা বাবার দোয়া পাইয়া গেছে, আমার আল্লাহ বলেন ওদেরকে আমি পৃথিবীতে সবচাইতে সম্মানী বানাইয়া দিছি। আর যারা মার দোয়া পাইছে, নবী বলেন তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা নাই তার মধ্যেই ধনী বানাইয়া দিছে। চাকরি নাই, বাকরি নাই, খেতি নাই, বাতি নাই, বিজনেস বাণিজ্য নাই, তারপরেও ধনী। জোরে কইল মারহাবা। ও যুবক বন্ধু, ধনী মানে কি খালি টাকা হইলেই কি ধনী? না 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 না, একজন আরবের বাদশাহ থেকেও আপনি ভালো। যদি আপনি খুশির জিন্দেগি পার করেন, চাহে ঠেলা চালান, বাড়িতে খুশি আছে, জীবনে খুশি আছে, আপনি ওই আমেরিকার বাদশার চাইতেও ভালো। জোরে কইন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, এই জন্য জীবনে মা বাবার দোয়া নিতে হয়। কার দোয়া নিতে হয় কথা কন। এই যে ঠান্ডা গেল, কলিজায় হাত দেন, আমি একজন মানুষ দেখতে চাই এই ঠান্ডা চলে গেল কে কোন দিন ওই দুরামারি পুরান কবরস্থানে গেছিলেন রাত্রের অন্ধকারে, রাত্রের 10টায় 12টায় বাবা আর মার কবরে হাত দিয়ে কে বলছিলেন, বাবা এত ঠান্ডা মাটির মধ্যে তুমি শুয়ে আছো, তোমার কত কষ্ট? কেউ বলছিলেন কথা কন? কেউ আমরা বলি নাই। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার জন্য আপনার বাবা পৃথিবীর ভিতরে সব চাইতে বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা পাগল হোক, বাবা কামলা বেচা হোক, বাবা আরো কিচ্ছু হোক, বাবা যোদ্ধা মূর্খ হোক, কিন্তু সন্তানের জন্যে পৃথিবীর প্রত্যেকটা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য হলো বড় আল্লাহর ওলি। বাবার সংজ্ঞা কি? বাবা কাহাকে বলে? ও যুবক বন্ধু আমার মুরব্বীরা, বাবা কাহাকে বলে? বাবা কাহাকে বলে? আমি গ্রাম্য ভাষায় দেশের ভাষায় অনেক জায়গায় বলে থাকি ওর নাম বাবা। এই দেশে আগে অভাব আছিল, ঠিক না অঠিক কথা কন? আমাদের এই দেশের মানুষ আগে কচু গেছু পাইতো না, কত কষ্ট করে চলতো। এরপরেও যখন ঈদ আসতো, বাবার পরনের লুঙ্গির মধ্যে তালি, বাবার পরনের লুঙ্গিটার মধ্যে জায়গায় জায়গায় ছেঁড়া। ওই অবস্থায় যিনি নিজের সন্তানকে নতুন কাপড় পিন্ধাইয়া
কান্দে বসাইয়া যিনি ঈদে নিয়ে যায় তার নাম হলো বাবা। আমার যুবক বন্ধু, বাবা মা কত দামি সম্পদ, বাবা মা কত দামি সম্পদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট থেকে উনি শিশু নবী, মাঝে মাঝে মক্কা নগরীতে মক্কার পোলাপানে খেলাধুলা করতো রে বন্ধু। ছোট ছোট বাচ্চারা খেলাইতো, খেলায় না নাই? ছোট ছোট বাচ্চারা খেলতে যাইতো। বিকাল বেলায় একদিন নবীজি আর বাড়িতে আসে না, ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু। মা আমিনা পাগলিনী হয়ে গেল, আমার একটা সন্তান, ওর বাবা নাই, এতিম, এখনো আসে না। সন্ধ্যা পার হয়ে যাইতেছে, মা আমিনা দৌড়াইলো মাঠের দিকে, যায়া দেখে সব ছেলেরা চলে গেছে। শিশু নবী মোহাম্মদ একটা পাথরের উপরে বসে বসে কাঁদতেছে। বাবা মোহাম্মদ কেন কান্দো, কেন কান্দো বাবা মোহাম্মদ? ও শিশু মোহাম্মদ তুমি কেন কান্দো? বলে মা, ডেইলি ডেইলি খেলা দেখতে আসি, যখন সন্ধ্যা হবে আমি দেখি অনেক ছেলেদের বাবা তার নাম ধরে ধরে ডেকে ডেকে কোলে বুকে জড়াইয়া ধরে নিয়ে বাড়িতে যায়। আমার বাবা তো কোনো দিন আসলো না। মা আমিনা বলেন, আমি তোমার বাবা, আমি তোমার মা। আল্লাহু আকবার কন। চলো চলো আমার সঙ্গে তুমি বাড়িতে চলো। তোমার তো বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে, অনেকের মা দুনিয়াতে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আহারে এইভাবে এখন পর্যন্ত যাদের ঘরে মা আছে, বাবা আছে, মনে রাখবেন আপনার ঘরে তামাম পৃথিবীটাই আছে। ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না, ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না। আমি তো ডেইলি প্রায়, কালকে রাত্রে বাড়ি পাইছি ঠিক 4টা বাজায়। এর আগে তো বাইরে আসছিলাম কয়দিন, প্রায় 2টা, 2:30, 3টা, 4টা, 2:30, 3টা, 4টায় বাড়িতে আসি। নগর থেকে বাড়িতে আসা পর্যন্ত মোটামুটি ধরে আঙ্গু বাবা কম ফোন করলেও 5 বার করে। কয়বার? 5 বার। কত দূর আইলাম, কোন তরি আইছি। একটা মানুষ যদি সন্তানের জন্য রাত্রের 12টার পর থেকে ফজর পর্যন্ত 5 বার ফোন করে, কলিজায় হাত দেন, ওই বাবা কি সন্তানের জন্য রাত্রে ঘুমাইছিল? আমি এটা বলে থাকি, আজকের পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমার জন্যে আমার সবচাইতে বড় পীর, সবচাইতে বড় ওলি আমার বাবা, কথা ঠিক না ঠিক? যার ঘরে ভাবান বাবা নাই, শুধু মা বেঁচে আছে, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি একটা হাদিস আজকে বলি, কলিজার সাথে লাগাইয়া বাড়িতে নিয়ে যাও। মা বেঁচে আছে, মার কাপড়গুলো নিজ হাতে ধুইয়া দিও। মারা যাওয়ার পরে বারবার বারবার কষ্ট হবে, এরকম হবে যদি বেঁচে থাকতো, যদি বেঁচে থাকতো এই খেদমত করতাম, ওই খেদমত করতাম। এখন যাদের বেঁচে আছে তারা বেশি বেশি খেদমত করো। আঙ্গো মা মারা গেছে 2017 সনে, রোজার মাস ছিল, রোজার মাসের 15 তারিখ আছিল, 15 রোজা, জুন মাসের 11 তারিখ। আমি তো একলাই আসছিলাম, আমার তো আর ভাই ছিল না, আমি ছোট থেকে বিদেশ থাকছি। আমি আর এই যে বড় হুজুর, বাক্কার হুজুর যে গেল, তখন ওনার সাথে আমি বিদেশ থাকতাম। একদিন মালিবাড়ি গেছি, তখন কষ্ট করে জানাকছে, অ্যাটাচি মাথায় নিয়ে সকাল কোয়ামদের সময় মতো গাড়ি একটা 2টা চালতে না গো।
কোনো কারণে গাড়ি ওই দিন বন্ধ, গাড়ি যাব না। তো আমরা দেরি করলাম, একবারে হেকরা পর্যন্ত এটা সীমাতায় নিয়ে গেছে আইডা। দেরি করে বাড়িতে ঘুরতে ঘুরতে জোহরের নামাজ পার হয়ে গেছে। এই সময় কি গাড়ি ঘোড়া আসিল? এটা আমি আপনার যাই 90, 92 সনে 91, 88 সনের কথা কইতেছি। বাড়িতে এসে আসরের টাইমে বাড়ি পাইছি, এত খুশি হয়েছে মা। তার মানে আমি খবর পাইলাম যে এখনো পর্যন্ত আমি যে গেছি গে এই জন্য কিচ্ছুই খানাই। পৃথিবীর প্রত্যেক মা সন্তানের জন্য এইরকমই, কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, কথা আমি লম্বা করি না। মহান আল্লাহ রব্বুল আলামিন যার ঘরে মার বাবা রেখেছেন, তারা মনে রাখেন তামাম পৃথিবীটাই আপনার ঘরে আছে। যার ঘরে মা আর বাবা এখনো পর্যন্ত আছে, ওই মানুষটা আরবের বাদশার চাইতেও বড় বাদশাহ। যার ঘরে শুধু মা আছে বাবা নাই, ওই মানুষটা এখনো পর্যন্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকেও বড় বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের টাকা পয়সা, কিসের সম্পত্তি, কিসের বিল্ডিং, আপনার ঘরে মা বাবা আছে, আপনার জন্য দুনিয়া ঘরের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার একটা কথা আজকে আপনারা ভালো করে শুনে যান। বাবার কাপড়গুলা, বাবা এখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বাবার কাপড় নিজ হাতে ধুইয়া দেন, পারলে ইস্তারি কইরা দেন, কারণ বাবা এখন আর ফিরে জোয়ান হবে না। ঠিক না ঠিক? মার কাপড়টা আপনি ধুইয়া দেন, আপনার পরিবার দিয়া না, আপনি নিজে, কথা বুঝাইতে পারতেছি না নাই, আপনার বউ দিয়া না, আপনার বিবি দিয়া না, আপনি নিজে বাবার কাপড়টা ধুইয়া দেন, নিজে আপনার হাত দিয়ে মার কাপড়টা ধুইয়া দেন। নবী বলেন বন্ধু, ওই কাপড় যখন আপনি উঠানে বাসে বা তারের উপরে শুকাইয়া দিবেন, মা বাবার কাপড় বাতাসে আর রোদ্রে শুকাইবার আগে আগে ওই যুবকের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। জান্নাত তো আপনার বাড়িতে, বেহেশত আপনার বাড়িতে বন্ধু। একদিন নবীজির কাছে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বলেন নাই ডাকাতি করলে কিয়ামত হবে, জিনা করলে কিয়ামত হবে, সুদ খাইলে কিয়ামত হবে, ঘুষ খাইলে কিয়ামত হবে। নবী এটা বলে নাই। নবী বললেন, যেদিন সন্তান তার মা বাবাকে না মানবে, সেদিন থেকে ওই বাবার জন্যে কিয়ামত শুরু হয়ে যায়। আমার যুবক বন্ধু, একদিন নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, অনেক সাহাবা নবীজি বসে আছেন, কিছু বাইতুল মালের খেজুর আটা বিতরণ করতেছে। হঠাৎ করে একজন লাইন ধরে ধরে মানুষে খেজুর আর আটা নিয়ে যায়, বাইতুল মাল থেকে বিতরণ করা হইতেছে, কথা বুঝে আসছে না নাই? হঠাৎ করে এক বুড়া বেটি, বৃদ্ধা মহিলা আইসা দূরের থেকে মানুষের ভিড়ের মধ্যে ডাক দিল, ও মুহাম্মদ। সাহাবারা তাকায়া আচরিত হইয়া গেল। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এরকম কার হিম্মত আছে আপনার নাম ধরে ডাকবে? নবী বললেন, বসে যাও, বসে যাও। ইনি আর কেউ নন, ইনি তায়েফ শহরের আমার দুধমা হালিমা। বসতে দাও। নবীজি বললেন, আসতে দাও। নবীর সম্মুখে এসে গেলেন। নবীর কাঁধে এরকম একটা চাদর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, রাসূলের ঘাড়ের থেকে চাদরটা নিয়ে রাসূল মাটিতে বিছাইয়া মা হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে বিদায় করে দেই। বলেন, না না, সকলের পরে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সব মানুষ রিলিফ নিয়ে চলে গেল। মা হালিমাতুস সাদিয়ার জন্য একটা টোপলা বড় করে বান্ধা সাহাবাদেরকে নবী বললেন, কাজ শেষ হয়ে গেল, কার্যসূচি শেষ, এখন আমাকে যাইতে দাও। আল্লাহর রাসূল দুধমা হালিমার ওই টোপলাটা মাথায় করে একটু জায়গা আগ বাইরা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, এখন আসেন, যাদের মা বাবা পৃথিবীতে নাই, কি বা তো আছে, কি বা তো নাই, কথা বুঝাইতে পারছি না নাই?
আমি কোরআন শরীফের একটা আয়াত এখন তেলাওয়াত করে ওর উপরে দুইটা কথা বলে আমি আমার আজকের এই আখির দুয়ার দিকে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার আল্লাহ নবীকে একদিন ডাক দিলেন, ও আমার আখিরি পয়গাম্বর, মক্কার মানুষ কিন্তু তোমাকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? কি প্রশ্ন? বলে তোমার টাকা, তোমার পয়সা, তুমি গৌহাটিতে থাকো, ইনকাম করো, ওই পয়সা, তুমি গৌহাটিতে চাকরি করো, ওই পয়সা, তুমি গৌহাটিতে মুরগির ব্যবসা করো, ওই পয়সা, তুমি গাড়ি চালাও, ড্রাইভারি করে মাসে 20,000 পাও, ওই পয়সা, তোমার খেতি মেটি বাটি জমিন আছে, শস্য ইত্যাদি বেচা কিনা করো, ওই টাকা, তোমার পুকুরির মাছের টাকা, তোমার শস্যপাতির টাকা পয়সাগুলি তুমি কার জন্যে আগে খরচ করবা? আল্লাহু আকবার। কোন মহান আল্লাহ বলেন, নবী তুমি তো জানো না, জানো না, শুনো শুনো নবী, আমি আল্লাহ তোমাকে কোরআনের আয়াতের মারফতে জানিয়ে দিলাম। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের টাকা সর্বপ্রথম আসমানের নিচে জমিনের উপরে যে কোনো সন্তান গরিব হোক আর ধনী হোক, ওই সন্তানের টাকা সর্বপ্রথম আগে তার মা বাবার জন্য খরচ করতে হবে। কার জন্য আগে করবেন? আপনার টাকা কার জন্য আগে ব্যয় হবে? কথা বলেন, জোরে বলেন। গৌহাটি থেকে আসতেছেন, আপেল কিনবেন, আঙ্গুর কিনবেন, বাচ্চায় ফোন করছে, আব্বা বাড়িতে আসবা, কি আনবা? যেই বস্তুটাই কিনবেন নিয়ত থাকতে হবে আগে আমি আমার বাবাকে দিব, জোরে কোন সুবহানাল্লাহ, আগে আমার মার হাতে দিব, জোরে জোরে বলুন মারহাবা। টাকাটা আগে কার জন্য খরচ করবেন? আরো জোরে বলুন, কার জন্য আগে খরচ হবে? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বনে ইসরায়েলের 3 বন্ধু ছিল। 3 বন্ধু একদিন বেড়াইতে গেল, যাইতে যাইতে রাস্তার মধ্যে তুফান আইলো। 3 বন্ধু একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। তুফান বেশি হইল, বেশি হইল। এটা বুখারী শরীফের হাদিস বলতেছি, 8 নম্বর খণ্ডর মধ্যে হাদিসটা আছে। আমার যুবক বন্ধু, 3 বন্ধু যায় কোণে ঢুকলো, কথা কন, কথা কন। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। তুফান বেশি হইতে হইতে পাহাড়ের উপরে থেকে এক বড় একটা পাথর সুইটা আইসা ওই গুহার মুখের মধ্যে পজিশন মতে বইসা গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন আর হাওয়া বাতাস গুহার মধ্যে যায় না। 3 বন্ধু ভাবলো আমরা জীবনের মতো শেষ হইয়া গেলাম। কথা বুঝছেন? তখন কি ফোন আসিল যে মাসে ফোন করব? আন্ধার ঘুটঘুটা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 3 বন্ধু একে অপরকে গলায় জড়াইয়া ধইরা বলতেছে, আর আমরা বাঁচবো না, জনমের মতো শেষ হয়ে গেলাম। বিবি বল বাচ্চা আমাদের বিধবা এতিম হয়ে গেল, আমরা আর বাঁচবো না। 3 বন্ধু কান্দে। একজনে ওর মধ্যে কলো, কেঁদো না, কেঁদো না, ভয় পায় না, আসো আসো, জীবনে যে নেকি করছিলাম ওই নেকিগুলা কইয়া আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার কর। প্রথম বন্ধু দাঁড়ায় গেল, দোয়া করতেছে, আর রব্বানা তাকাব্বাল মিন্না। বাকি 2 জনে হাত তুলছে, খালি আমিন 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 কয়। কথা বুঝে আসছে না নাই? এই বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমার আপন চাচাতো বোন ছিল, বিরাট সুন্দরী ছিল, তার সাথে আমি জিনা করার জন্যে তার কাছে দাবি করলাম। সে বলল আমাকে অত সোনা দানা দিতে হবে। আমি সোনা দানা দিয়ে দিলাম। একদিন জঙ্গলে নিয়ে গেলাম, জিনা করব। আয় আল্লাহ, এলাকুল মোনাজাতে কইতাছে, কথা বুঝতেছেন না নাই? আয় আল্লাহ, জঙ্গলে নিয়ে গেলাম, পৃথিবীর কেউ সেখানে নাই, কেউ দেখবে না, জানবে না, যাইতেও পারবে না, বুঝতেও পারবে না। আমি পজিশন মতো চলে গেলাম, আমার চাচাতো বোনকে আমি নেকেট করলাম। ও আল্লাহ, আমি জিনা করব, তৈয়ার হয়ে গেছি। চোখের দিকে তাকায় দেখি তর 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 করে 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে। জিজ্ঞেস করলাম, লিমাদা বাকাইতে, তুমি কেন কান্দো? বলতেছে, ভাইয়া এই জন্যই কান্দি, সেটা তো আর বলতে পারি না। বলে, না না না, কেন কান্দো? কোনো ভয় নাই, মানুষ দেখবে না, জানবে না, বুঝবে না। কথা ঠিক না অঠিক? তখন এই মেয়েটি বলে, ভাইয়া পৃথিবীর কেউ তো দেখবে না, জানবে না, বুঝবে না,
কিন্তু আমার আল্লাহর চোখে তো তালি দেওয়া যাবে না। আয় আল্লাহ, যেমনি আমার চাচাতো বোন বলেছিলেন পৃথিবীর সব মানুষের চোখে তো পর্দা দেওয়া যাবে, কেউ দেখবে না, কিন্তু আল্লাহকে তো পর্দা দেওয়া যাবে না। আল্লাহ, তখন আপনার ভয়ে আমি একটা দৌড় দিছিলাম, ওই পজিশন থেকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ বাইসে আসতে পারবে না। ওইটা যদি ভালো কাম করে থাকি আল্লাহ, আপনার ভয়ে যদি জিনা করা বাদ দিয়ে আমি দৌড়ে পলাইতে থাকি আল্লাহ, ওই কাম যদি আপনার পছন্দ হয়ে যায়, ওই উসিলা করে পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দেন। অমনেই ঠাস করে গুহার মুখ থেকে পাথর আধা হাত সরে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু মানুষ বার হওয়া যাবে না, হাওয়া বাতাস আসতেছে, সকলের অন্তরে গাওয়াহি দিল আমরা বেঁচে যাব। মারহাবা কোন মারহাবা। আর এই বন্ধুর দোয়া শেষ, আর একজনে কইল তুমি এখন দোয়া করো, আমরা দুইজনে আমিন আমিন বলি। 2 নম্বর বন্ধু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাড়িতে একজন গোলাম আসিল 12 বছর, কথা বলেন কয় বছর? যেদিন বিদায় হয়ে গেল সব টাকা পয়সা দিয়ে তারে বিদায় করে দিলাম, ভুল বশত একদিনের হাজিরা বাকি রয়ে গেল, কথা কন কয় দিনের? এটা আমারও মনে নাই, তার মনে নাই। যেমনি একদিনের হাজিরা বাকি রইয়া গেল, ওই হাজিরার টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। 12 বছর পরে আমার বাড়ির গোলাম বাড়িতে আইসা কয় আমার একদিনের হাজিরা দেন। ওর হাতে আমি শক্ত করে ধইরা মাঠে নিয়ে গেলাম, কইলাম এই মাঠ ভর্তি যে বকরি দেখতেছো, এটা তোমার একদিনের হাজিরার বকরি, সব বকরির মালিক তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার গুলাম কয় না না না, একদিনের হাজিরা পাই এত বকরি তো আমার না। তখন আমি বুঝাইয়া দিলাম তুমি চলে গেলা, তোমার টাকা আমি নষ্ট করি নাই, তোমার একদিনের হাজিরা দিয়া একটা বকরি কিনছিলাম, সেখান থেকে বাচ্চা দিতে দিতে বকরি পালকে পাল হইয়া গেল, এখন এই বকরির পালের মালিক তুমি হইয়া গেলা। দুয়ার মধ্যে কইতাছে আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি, তোমার ভয়ে করে থাকি আল্লাহ, পাহাড়ের গুহায় থেকে পাথর সরাইয়া দাও। অমনে ঠাস করে পাথর সরে গেল। আল্লাহু আকবার কন। আমি বলছিলাম মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, হইতেছে না নাই, কথা বলেন। এইবার আসেন 3 নম্বর, এইটা বড় সুপারহিট। 3 নম্বর বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমি বড় গরিব ছিলাম, আমার বেটা বেটি ছিল, বিবি ছিল, ঘরে আমার বুড়া মা বুড়া বাবা ছিল। আল্লাহ ডেইলি আমি যা কামাই করতাম বিকেলে আনতাম খাওয়াইতাম। আল্লাহ একদিন ঘুরতে 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 সারাদিন কোনো হাজিরা পাই না, বিকালবেলায় একটা হাজিরা পাইলাম, ছোট্ট হাজিরা। মালিকে কইল আমার কামটুকুন করে দাও, এই বিনিময়ে তোমারে আমি 1 গ্লাস শুধু দুধ দিব, টাকা দিতে পারবো না। আল্লাহ আমি মনে মনে ভাবলাম 1 গ্লাস দুধ হইলে তো বাবা মাকে খাওয়াইতে পারবো। আল্লাহু আকবার বলেন। অমনি হাজিরাটা নিলাম, কাম শেষ, 1 পেয়ালা দুধ দিল। বাড়ি যাইতে যাইতে বাড়ি ফিরতে ফিরতে আমার গভীর রাত হইয়া গেল। বাড়িতে যাইয়া দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমাইয়া গেছে, আমার বাবাও ঘুমের ঘরে পড়ে আছে। কিন্তু আমার ছোট ছোট বাচ্চা, ওদের পেটে আসিল খিদা, ঘুমায় নাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমার ছেলেরা আমাকে পাউ জড়াইয়া ধইরা কয় বাবা তোমার হাতে কি, জলদি খাইতে দাও। সারাটা দিন পার হইয়া গেল, রাত পার হইয়া গেল, কিচ্ছু খাই নাই। আল্লাহ তখন আমার সন্তানদেরকে বলেছিলাম, রে সন্তান, আমার বাবা মা ঘুম থেকে উঠবে, আগে দুধ পান করবে, থাকলে খাবি, না থাকলে নাই। আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি, পাহাড়ের মুখ থেকে গুহার থেকে তুমি পাথর সরাইয়া দাও। আয় আল্লাহ আমার বিবি আমাকে অনুরোধ করতেছে, প্রাণের স্বামী রে, দিনে কিচ্ছু খাই নাই, রাত পার হয়ে গেল, একটুখানি দুধ পান করতে দাও। বিবিকে বললাম বাবা মা ঘুম থেকে না উঠলে আমি কাউকে দুধ পান করতে দিব না। রাত শেষ হয়ে যাইতেছে, আমার মাতা পিতা ঘুম থেকে উঠে গেলেন। আমি আমার মাতা পিতাকে আগে দুধ পান করাইলাম, তারপরে যা বাঁচলো আমার বাচ্চা কাচ্চা বিবিকে দিলাম। এই দিনের আমলটা যদি তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহ ওই উসিলা করে পাথর গুহার মুখ থেকে সরাইয়া দাও। এই দোয়া শেষ হইবার আগে পাথর গুহার মুখ থেকে সইরা যায়। 3 দোয়ার ভিতরে মাতা পিতার জন্য যে দোয়া, ওইটা হলো বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, এখন যাদের ঘরে মা নাই বাবা নাই, কেমনে কিভাবে হক আদায় করবেন? রাসূল বলেছেন তোমার মা তোমার বাবা এই জাহের পাড়ার মানুষের সবার কবর দূরামারি আছে, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, আজ থেকে প্রায় 15-20 বছর আগে একটা ঘটনা শুনছিলাম। এই জাহের পাড়ার কোন একজন মুরব্বী মানুষ যেদিন থেকে মারা গেছে,
কবর খুঁড়তে খুঁড়তে ওনার লাশটা ওই সাদা কাপড়ের মধ্যেই রয়ে গেছে। লাশ পচে নাই, কাপড়টাও পুরান হয় নাই। ওই মানুষটা নাকি আমাদের জাহের পাড়ার একজন বুড়া মানুষ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আপনার আমার মাতা পিতা কবরে আছে, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। যখন মনে পড়বে কবরের পাশে যান, যাইয়া বলেন আল্লাহ বাবার হক আদায় করতে পারি নাই। বাবা যখন দুনিয়াতে ছিলেন, মা যখন দুনিয়াতে ছিলেন, আমার অবস্থা খারাপ ছিল, আমি বেশি গরিব ছিলাম। আল্লাহ এখন তো আমার সম্পত্তি হয়ে গেছে, আমার সুখ তো আমার মা বাবাই দেখতে পাইল না। দোয়া করলে মাতা পিতার হক আদায় হয়ে যাবে। মা বাবার দেখলে গুনাহ মাফ হয়, মা বাবার চেহারা দেখলে হজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন।